আমি হচ্ছে ভিউটা দেখাই। এই যে এটা হচ্ছে ভিউটা হচ্ছে আপনি পাবেন এই রুম থেকে। ওয়াও, আপনি চাইলে এটা রোমান্টিক একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন লাইট সেটআপে। এখানে ফোনও রাখছে কমোডের পাশে, আপনি যদি বোর হয়ে যায় মনে করেন যে আসলে আপনার ক্লিয়ার হইতেছে না, কারেন্ট বেশি লাগবে, তাহলে আপনি এখানে চলে ফোন ইউজ করতে পারেন, সেই অপশন আছে। তো এখানে ফ্যাসিলিটিসের মধ্যে রাতে মুভি থিয়েটার হচ্ছে, মুভি দেখাও আছে, এদের একটা নিজস্ব মুভি থিয়েটার আছে। এইদিকে এটা তো ধরে এইটাতে বেশি পড়ে, এটাতে ডোন্ট ইউ টক টু মি, ডোন্ট স্পিক টু মি, ওকে? এটা ধরে রাখেন। এটা সাধারণত এভরিডে কতক্ষণ করলে আপনার জিনিসটা এফেক্টিভ হবে? এটা আসলে 20 মিনিট পার ডে। দেশি ফুডিজের রাঙামাটি এবং কক্সবাজার সিরিজের 7ম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসিফ ওমর। আমাদের যাওয়ার কথা ছিল সেন্ট মার্টিন, কিন্তু সে আশায় গুড়েবালি। তাই ব্যাকআপ প্ল্যান হিসাবে আমরা বেছে নিয়েছি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট 5-স্টার হোটেল রয়্যাল টিউলিপ, যেখানে আমাদের প্ল্যান 2 রাত থাকার। হোটেলে ঢুকেই আমরা যে ভিউ পেলাম তাতে সেন্ট মার্টিন যেতে না পারার শোক অনেকটাই কেটে গেল। হোটেলে চেক ইন প্রসিজিওর কমপ্লিট করতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগলো। এরই মধ্যে সব হাউস গেস্টদের জন্যই ছিল ওয়েলকাম ড্রিঙ্কসের ব্যবস্থা। চেক ইন শেষ, এবার সরাসরি চলে যাব আমাদের রুমে। বুঝতে পারছি। আমরা 9 জনের জন্য 3টি রুম নিয়েছি, আর 3টি রুমই পড়েছে 6th ফ্লোরে। সো এটা হচ্ছে গিয়ে আমাদের রুম, যেখানে আমি, সাগর আর ভাইয়া থাকবো। এই রুমটার পাওয়ারটা অন করার জন্য আপনার এই কার্ডটা এখানে দিতে হবে। পাওয়ার অন হয়ে গেছে, এসি অন হয়ে গেছে। দরজা লক যদি না হয় তাহলে এই সাউন্ডটা করবে। সো এখন লক করছি, সাউন্ড গেছে এন্ড পাওয়ার অন হয়ে এসি অন হয়ে গেছে। আর পাওয়ার অন হওয়ার সাথে সাথে এই ল্যাম্প লাইটটা হচ্ছে চলে যাবে, এটা হচ্ছে অটোমেটিক। এইখান থেকে আমি লাইটের কাজগুলো হচ্ছে করতে পারবো। এক এক করে দেখি যে এখানে এক এক করে লাইট জ্বলতেছে। ডে নাইট লাইট 2 দিলে যে উপরে এটা জ্বলছে, ওয়াল লাইট 2 দিলে যে এদিকে এটা জ্বলছে। এদিকে আরও আছে ডু নট ডিস্টার্বের লাইট আছে, ওটা বাইরে জ্বলবে আমি যদি দেই। আচ্ছা, আমি দিয়ে রাখি আপাতত, ডিস্টার্ব কেউ যাতে না করে। এখানে কার্টেন লাইট আছে, কার্টেন লাইট 1, কার্টেন লাইট 2, এই যে কার্টেনের এইদিকে জ্বলছে। এটা এখন আসলে ইউজ করে লাভ নেই, বিকজ এখন ডে, সেটা নাইটে ইউজ করলেই বেশি ভালো হবে। এখানে হচ্ছে সি লাইট আছে, সিলিংয়ের লাইট। তারপর হচ্ছে বেড আর এই ল্যাম্প লাইটটা। তারপর এখানে পেন্টিং আছে, এই যে এই লাইটটা জ্বলছে পেন্টিংয়ে। তাহলে এই তো এই আর আরও কিছু জিনিস আছে। এখানে অ্যালার্ম লাইট আছে, আর নাইট লাইট আছে। তো এখানে লাইট সেট আপটা আপনি আপনার মন মতো করে নিতে পারবেন, আর আপনার যেভাবে ভালো লাগে। আপনি চাইলে এটার রোমান্টিক একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন লাইট সেট আপে, এখানে সেই সিস্টেমটাও দেওয়া আছে। আর এখানে হচ্ছে রয়্যাল টিউলিপের তরফ থেকে হচ্ছে তারা গেস্টদের জন্য কিছু বলছে এখানে। এবার আমি এক এক করে একটু রুমটা আমি নিজেও দেখি, আপনাদেরকেও দেখাই। এখানে থেকে যদি আপনি দেখেন যে এখানে হচ্ছে একটা ডাবল বেড আছে আর একটা হচ্ছে সিঙ্গেল বেড আছে, অর্থাৎ এখানে 3 জন থাকতে পারবেন, এবং 3 জন মানে 3 জনই, এখানে আপনি আর কোনো এক্সট্রা পার্সন থাকতে পারবেন না। রুমের শুরুতেই আপনি হচ্ছে এখানে পাবেন হচ্ছে একটা আলমারি, যথেষ্ট বড় আলমারিটা। আলমারির মধ্যেই হচ্ছে আছে একটা সিন্দুক টাইপের, যেটা একটা সিন্দুক আপনার প্রয়োজনীয় যদি কিছু থাকে দেন এটা হচ্ছে এখানে আপনি রেখে দেন সিকিউরিটি কি দিয়ে, পিন নাম্বার দিয়ে হচ্ছে লক করে দিতে পারেন। আর এখানে হচ্ছে এটা মনে হয় আয়রন, না এটা আয়রন করার জন্য হচ্ছে একটা, এটার উপরে রেখে হচ্ছে আপনি আয়রন করতে পারবেন। এই পাশে হচ্ছে আয়রন দিয়ে দিছে। এখানে হচ্ছে গিয়া লন্ড্রি টাইমিং দিয়ে দিছে, যে কখন ওপেন হবে, কখন ক্লোজ হবে, ডিউরেশন কত, চার্জ কত। এখানে লন্ড্রি ভাউচার আছে, এখানে কি লন্ড্রি, কোনটা লন্ড্রি করলে কত টাকা,
সেটা হচ্ছে এখানে লেখা আছে, এখানে লন্ড্রি ব্যাগও দেওয়া আছে। নিচে হচ্ছে কি শু না সরি কাপড়ের জুতা, এটা আছে রয়্যাল টিউলিপের হচ্ছে সিল করা আছে, এখানে 3 জোড়া দিছে, যেহেতু আমরা 3 জন আছি সেই জন্যে। যাই হোক, এখানে হ্যাঙ্গার ট্যাঙ্গার আছে, আপনি চাইলে আপনার শার্টটা সব কিছু হচ্ছে রাখতে পারবেন, উপরেও হচ্ছে রাখার জায়গা আছে, আলমারিটা যথেষ্ট বড়। ওকে, এখানে হচ্ছে কি একটা আয়না আছে, আয়নাটা খুবই সুন্দর। আয়নার এখানে 2টা ড্রয়ার আছে, মেয়েরা চাইলে মেকআপ টেকআপ রাখতে পারবে এখানে। আর উপরেই হচ্ছে এখানে এয়ার কন্ডিশন দেখতেছি, এই এসির ইয়েটা। আর এটার পাশে হচ্ছে গিয়ে আপনি, এটাতে হচ্ছে কেটল আছে, এটাতে হচ্ছে আপনি পানি গরম করতে পারবেন, পানি গরম করে চাইলে চা কফি বানায় খাইতে পারেন। এইখানে আপনার জন্য হচ্ছে 3টা পানি দিছে তারা, এটা তাদের ফ্রেশের সাথে চুক্তি করা, এটা রয়্যাল টিউলিপের জন্য কাস্টমাইজ করে হচ্ছে বানাইছে ফ্রেশ। তো 3টা দিছে 3 জনের জন্য। এখানে হচ্ছে একটা গ্লাস আছে পানি খাওয়ার জন্য, আর এখানে হচ্ছে টি বা কফি খাওয়ার জন্য গ্লাস রাখছে আলাদা করে। এখানে অনেকগুলো কফি প্যাক আছে, যদি দেখেন ফিনলেসের বিভিন্ন ফ্লেভারের কফি প্যাক আছে, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি খেতে পারেন। আর কফি এখান থেকে শেষ হয়ে গেলে আপনাকে আবার দিবে আপনি যদি চান, এটা কমপ্লিমেন্টারি রুমের সাথে। আচ্ছা, এখানে হচ্ছে কি ক্রিমার আছে রয়্যাল টিউলিপের, একটু ক্রিমি ফ্লেভার পাবেন। আর এই সাইডে হচ্ছে গিয়ে আছে আপনার ব্রাউন সুগার আছে, ব্রাউন সুগার, আর এছাড়াও হোয়াইট সুগারও আছে। আপনি চাইলে হোয়াইট সুগার ব্রাউন সুগার দুইটাই ইউজ করতে পারেন। আর এখানে হচ্ছে 0 ক্যাল সুগার আছে, এটা হচ্ছে যাদের ডায়াবেটিস তাদের জন্য। এখানে হচ্ছে ব্যাগ ট্যাগ রাখা যাবে। আর এটার পাশে হচ্ছে গিয়ে ফ্রিজ আছে, ফ্রিজে আপনি চাইলে ড্রিঙ্কস রাখতে পারবেন। ফ্রিজ ছোট একটা ফ্রিজ, বাট কিউট একটা ফ্রিজ, পুরো ডিপও আছে, এখানে বরফ আছে, আপনি চাইলে আইস নিতে পারেন যদি ড্রিঙ্কস করেন। একটু ওয়াশরুমটা দেখি। আচ্ছা, এটা হচ্ছে তাদের ওয়াশরুমটা খুবই সুন্দর। এখানেও আয়না একটা আছে, এখানে হ্যান্ড স্যানিটাইজারের জন্য একটা হ্যান্ড স্যানিটাইজার। আর এখানে গ্লাসটা কেন রাখছে, সাগর কোনো আইডিয়া আছে এটা গ্লাস কেন রাখছে? অনেকে হচ্ছে ড্রিঙ্ক করে, তো ভিতরে ড্রিঙ্ক করার জন্য এখানে রাখছে, আপনি কমোডে বসে চাইলে ড্রিঙ্ক করতে পারেন। এখানে ফোনও রাখছে কমোডের পাশে, আপনি যদি বোর হয়ে যায়, মনে করেন যে আসলে আপনার ক্লিয়ার হইতেছে না, টাইম বেশি লাগবে, তাহলে আপনি এখানে চাইলে ফোন ইউজ করতে পারেন, সেই অপশন আছে। এখানে হেয়ার ড্রায়ার আছে, যদি দেখতেছি হেয়ার ড্রায়ারের পাশে এখানে আয়না কেন দিচ্ছে আমি ঠিক বুঝতেছি না। বাট হ্যাঁ, শেভ করার সময় আপনি ক্লোজ ভাবে দেখতে পারেন, হয়তো সেই কারণে হইতে পারে। আর এখানে গরম পানি ঠান্ডা পানি দুইটারই অপশন আছে, আপনি যদি ফার্স্টেই ছাড়েন, হ্যাঁ যদি আপনি এই সাইডে নেন গরম পানি, এই সাইডে নিলে ঠান্ডা পানি, জোস একটা ইয়া, এই যে ঠান্ডা হয়ে গেছে আবার এই গরম হয়ে গেছে, জোস। সো এটার ইয়াটা ভালো, বেসিনের সিস্টেমটা সুন্দর। এখানে অনেকগুলো হচ্ছে ব্রাশ, তারপর হচ্ছে পেস্ট, সব কিছু এখানে আছে। এটা কি জিনিস? এটা হচ্ছে বডি লোশন, বডি লোশনও দিয়ে দিছে তারা। আচ্ছা, আমরা হচ্ছে এদের শাওয়ারটা দেখি। ওরে শাওয়ারের দরজাটাই তো সেই। আচ্ছা, এখানে হচ্ছে শাওয়ারের ভিতরে লাইটিং কোনো সিস্টেম নাই, এটাই কভার করবে। এবং এখানে কিন্তু এসি আছে বাথরুমে, আপনি চাইলে এসির বাতাসে একদম কমোডের উপরে এসি, যাতে আপনার অল টাইম ঠান্ডা থাকে। তো এখানে এই শাওয়ারটাও সুন্দর। শাওয়ারের নিচে এখানে একটা হ্যান্ড মাইক টাইপ আছে, এটা হচ্ছে যখন একটা শাওয়ার ছাড়বে এতে দিয়ে হচ্ছে পানি পড়ে, অ্যান্ড আমরা অনেক সময় শাওয়ার করতে করতে সিং করি, মানে গান গাই, তখন আমরা এখানে হচ্ছে মানে গান গাইতে পারবেন, একটা ফিল নিয়ে হচ্ছে শাওয়ারটা করতে পারবেন। যখন হচ্ছে এখান থেকে পানি পড়ে আপনার গান গাওয়ার সময় কিন্তু একটা অন্যরকম সাউন্ড হয়, সাউন্ডটা অনেকের কাছে হচ্ছে ভালো লাগে। শাওয়ারের এখানে হচ্ছে গিয়ে শ্যাম্পু আছে, একদম বাইরের ইম্পোর্টেড, রয়্যাল টিউলিপ সিল মারা সবখানি। আর এখানে হচ্ছে গিয়ে সোপ, হ্যাঁ এটা হচ্ছে সোপ দিচ্ছে। আর এখানে দিচ্ছে হচ্ছে রয়্যাল টিউলিপ বাথ জেল, মানে শাওয়ার জেল আর কি। কাপড় চোপড় হচ্ছে আপনি ভিজা কাপড় চোপড় রাখতে পারেন। আবার এইখানে হচ্ছে আপনি টাওয়াল আছে, ওরাই দিয়ে দিছে, এখানে 4টা টাওয়াল আছে, ইভেন আমরা 3 জন, সরি তিনটা 6টা টাওয়াল আছে। এটা হচ্ছে হ্যান্ড টাওয়াল, আর এটা হচ্ছে শাওয়ার টাওয়াল। তো লাগে
আচ্ছা, রুমটা একটু দেখি। এইখানে আপনার টেম্পারেচার দেখতে পারবেন, আপনি চাইলে এই জিনিসটা আপনার এসি কত টেম্পারেচারে আছে জিনিসটা দেখতে পারবেন, এবং এটা কিন্তু অটো, আপনার শরীরের সাথে বডির সাথে হচ্ছে গিয়ে টেম্পারেচারটা মানানসই সবসময় হবে, আপনি দেখবেন কমফোর্টেবল ফিল করতেছেন, ওইভাবেই তার টেম্পারেচারটা সেট করা থাকে। এইখানে একটা সোফা আছে, সোফাটা খুবই জুস, সিঙ্গেল কাউচও বলা যায় তাকে, পা দিয়ে থাকতে পারবেন, একটা সেই ফিলিংটা আছে। সোফার পাশে এখানে হচ্ছে একটা আছে হচ্ছে সিঙ্গেল বেড, আর একটা আছে হচ্ছে ডাবল বেড। ডাবল বেডে দুইজন একদম কমফোর্টেবল থাকতে পারবেন, আর সিঙ্গেল বেডে একজন খুবই কমফোর্টেবল থাকতে পারবেন। সিঙ্গেল বেডে একজনের বদলে চাইলে দুইজন শান্তিতে থাকা যায়, এবং ডাবল বেডেও চাইলে দুইজনের বদলে তিনজন শান্তিতে থাকা যায়, কিন্তু এইখানে তিনজনের বেশি এক্সট্রা কেউই হচ্ছে অ্যালাউ না। সো আপনারা চাইলেও তিনজনের বেশি এক্সট্রা কাউরে হচ্ছে এখানে রাখতে পারবেন না, সেটার জন্য আপনার আলাদা রুম নিতে হবে, আলাদা চার্জ দিতে হবে। আর এইখানে হচ্ছে গিয়ে তাদের টিভি আছে, এটা স্মার্ট টিভি, এখানে পুরাটা এইচডি করা, সেট আপ বক্স লাগানো আছে। এখানে হচ্ছে আপনার টিস্যুর পাশে এখানে আছে হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের কুপন, তিনজন আছি তাই 3টা কুপন আছে। এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কালকের জন্য, আমরা পরশুদিনও থাকবো, তাই পরশুদিনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের কুপন আমাদেরকে কালকে দিবে। আর এখানে আছে হচ্ছে গিয়ে ডিশে আমরা কি চ্যানেল পাবো সেটাই, যে এখানে আপনি প্রায় 90টার মতো চ্যানেল হচ্ছে এখানে পাবেন, মিউজিক চ্যানেল, কোরিয়ান চ্যানেল, মুভি চ্যানেল থেকে শুরু করে সব কিছু হচ্ছে আপনি এখানে পাবেন, এবং সবই হচ্ছে এইচডিতে আপনি দেখতে পারবেন। এখানে চাইলে আপনি নেটফ্লিক্স ইউজ করতে পারবেন, নেটফ্লিক্স আর লগ ইন করে আপনার যদি পাসওয়ার্ড থাকে। এখানে হচ্ছে গিয়ে তাদের রেস্টুরেন্টের মেনু, এবং এটা হচ্ছে 24 আওয়ার্স রুম সার্ভিস মেনু, অর্থাৎ আপনি যদি ভোর রাত 4টার সময় চান খাইতে, আপনি এখানে সবগুলো আইটেম অ্যাভেলেবল পাবেন। এখানে কন্টিনেন্টাল ফুড এক সাইডেই আছে, কন্টিনেন্টাল ফুড থেকে শুরু করে অনেক টাইপের খাবার। এটা হচ্ছে 24 আওয়ার্সের জন্য এই মেনুগুলো। এছাড়াও তাদের বড় মেনু, যেটা বিগ মেনু আছে, সেই মেনু বুকটা আপনি রেস্টুরেন্টে গেলে পাবেন। এটা হচ্ছে শুধুমাত্র রুম সার্ভিসের জন্য। যে তো এই নন স্মোকিং রুমটা, এটা কিন্তু খুবই স্ট্রিক্টলি আপনাদেরকে মানতে হবে, বিকজ এখানে হচ্ছে ফায়ার ডিটেক্টর আছে। এই আপনি যদি এখানে স্মোক করেন তাহলে এখানে অটোমেটিক দেখা যাবে পানি পড়ে একটা ভয়ানক অবস্থা ক্রিয়েট হয়ে যাবে। সো এটা একদম তারা স্ট্রিক্টলি বলে গেছে যে এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। তাদের আলাদা স্মোকিং জোন আছে, আপনারা চাইলে সেখানে স্মোক করতে পারবেন। এখানে হচ্ছে গিয়ে ল্যাম্প আছে, কেউ যদি কোনো অফিসিয়াল কাজ করতে চায় দেন এখানে বসে করতে পারবে রাতের বেলা। এখানে হচ্ছে গিয়ে গেস্ট ডিরেক্টরি আছে, এদের কিন্তু অনেকগুলো ফ্যাসিলিটিস আছে। আপনার তাদের সুইমিং আছে, তাদের হচ্ছে গিয়ে কিডস রাইড আছে, তারপর তাদের জিমনেশিয়াম আছে, মুভি থিয়েটার আছে, টেনিস কোর্ট আছে। সো তাদের বহুত কিছু আছে, এখানে সব গাইডলাইন আছে, আপনি কী কী ফ্যাসিলিটিস ইউজ করতে পারবেন সব কিছু হচ্ছে আপনি এখানে পাবেন। আপনার রয়্যাল ক্লিপে থেকে কেমন লাগছে সেটার ফিডব্যাক আপনি চাইলে এই যে এখানে ভ্যালুয়েবল ফিডব্যাকটা হচ্ছে দিতে পারবেন। এখানে হচ্ছে গিয়ে ড্রয়ার আছে, আর এখানে চেয়ারে বসে আপনি চাইলে হচ্ছে কাজ করতে পারবেন। বেডের পাশেই হচ্ছে গিয়ে এখানে টেলিফোন আছে। এখানে আমরা 3টা রুম নিছি, এই টেলিফোনের মাধ্যমে আমরা চাইলে এক রুম থেকে আরেক রুমে হচ্ছে ফোন দিতে পারবো। এছাড়াও আপনি রিসিপশনে বলেন, তারপর জিমনেশিয়ামে বলেন, রেস্টুরেন্টে বলেন, সব কিছুতে এখান থেকে আপনি ফোন দিতে পারবেন। আর এটার পাশে হচ্ছে নোট প্যাড আছে, আপনি চাইলে কোনো কিছু যদি ইম্পর্টেন্ট কিছু নোট করে রাখতে চান সেটা এখানে নোট করে রাখতে পারেন। ওকে, অ্যান্ড আমরা নিছি হচ্ছে গিয়ে সি ভিউ রুম। আমি হচ্ছে ভিউটা দেখাই, এই যে এটা হচ্ছে ভিউটা হচ্ছে আপনি পাবেন এই রুম থেকে। ওয়াও, হোয়াট আ ভিউ! সমুদ্রটা একদম জোসভাবে হচ্ছে দেখানো যায়, মানে দেখা যায় এখান থেকে। অ্যান্ড এখানে যে জানলাটা আছে, এই জানলাটা একদম লক করে দেয় তারা, এটা আপনি চাইলেও খুলতে পারবেন না, কারণ এখানে যদি কারো সুইসাইডাল মেন্টালিটি থাকে এই জন্যে প্রিকশন হিসাবে তারা এটা একদম লক করে দিছে। তো আর এখানে নিচে হচ্ছে আমাদের যারা গেস্টরা আছে তাদের জন্য হচ্ছে সুইমিং পুল আছে, সুইমিং পুলের পাশে হচ্ছে জাকুজি আছে, এটা শুধুমাত্র যারা হোটেলে আছে তাদের জন্যে। আর এটার পাশেই হচ্ছে ওয়াটার কিংডম। এই ওয়াটার কিংডমটা আউটসাইডাররাও চাইলে ইউজ করতে পারবে। 600 টাকা হচ্ছে টিকিট প্রাইস। ওয়াটার কিংডমটা হচ্ছে আপনার 8টা থেকে 5টা পর্যন্ত হচ্ছে খোলা থাকে। এখানে অনেকগুলো রাইড আছে, সেই রাইডে আপনি চাইলে ফান করতে পারবেন। যদি আপনারা এই রুম নেন, সি ভিউ রুম নেন, তাহলে আপনারা বেডে বসার থেকেও এইখানে বসে এই ভিউটা হচ্ছে নিতে পারবেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার। এবং ওখানে যে মাছ ধরার ট্রলার আছে সেটাও কিন্তু হচ্ছে এখান থেকে দেখা যাইতেছে, এত জোস ভিউ, ওয়াও, জাস্ট অ্যামেজিং। আচ্ছা, আমি রুম রেন্ট আপনাদেরকে বলে দিতেছি। এই রুমটার প্রাইস অ্যাকচুয়ালি হচ্ছে প্রায় 20,000 এর মতো, 20 কি 22K পার নাইট। এটা 3জন থাকতে পারে।
কিন্তু আমাদের হচ্ছে এমএক্স কার্ড একটা ডিসকাউন্ট ছিল 55%। সো সেই ডিসকাউন্টের জোরে আমরা এই রুমটা নিছি হচ্ছে গিয়ে 8.5K পার নাইটে। আমরা 2 নাইটের জন্য নিছি, এরকম আমরা 3টা রুম নিছি। তো 3টা রুম মিলে আমাদের পার নাইট 24K এর মতো হচ্ছে গিয়ে দেওয়া লাগে। তো ইটস আ গুড ডিল, কারণ এটা একটা 5 স্টার হোটেল। সো 5 স্টার হোটেলের হিসাবে যদি ডিসকাউন্ট থাকে তাহলে ইটস আ গুড ডিল, না হলে তো প্রাইস একটু বেশি পড়ে যায়। আপনি যদি একটা রুমের পিছিয়ে 22K দেন, তাহলে আমরা 3টা রুম নিছি, 3টা রুমে আপনার প্রায় 66K এর মতো চলে যাবে 1 নাইটে। সো যাই হোক, আমি রুম রিভিউ শেষ, একটু এদের ফুল ফ্যাসিলিটিসটাও হচ্ছে দেখবো। সো এখানে যাই, আর কাজিনরা আছে ওর সাথে একটু দেখি ওরা কই যাইতেছে। ওকে, তো এখানে ফ্যাসিলিটিসের মধ্যে রাতে মুভি থিয়েটার হচ্ছে, মুভি দেখাও আছে, এদের একটা নিজস্ব মুভি থিয়েটার আছে। সো 8টার সময় মুভি অলরেডি শুরু হয়ে গেছে, এখন একটু 8টার বেশি বাজে। তো আমরা ওইখানেই যাইতেছি, ওখানে জাস্ট সেই মুভি দেখবো। আমি জানি না ক্যামেরা নিয়ে ঢুকতে দিবে কিনা, যদি ঢুকতে দেয় তো আপনাদেরকে একটু দেখাতে হবে কি মুভি দেখা গেছে। আদারওয়াইজ বলে দিন যে কি মুভি দেখা গেছে। ওরে ভাই, বুঝছি আমি ডোর ক্লোজিং। আমাদের কি যে কার্ডটা নিয়ে নিতে হবে, আমাদের রুমের কার্ড? আমরা আবার আসবো, বলবো যে ভাই বিশ্বাস করেন আমরা এই হোটেলেরই বাসিন্দা। চলো, let's get in. চলুন চলুন চলুন। এই আমাদের তিনজনকে একটু দেখি চল কি অবস্থা। আইয়া তো ইন্টারেস্টিং কিন্তু ওই কোশ্চেনটা। আচ্ছা সবগুলো ইন্টারেস্টিংটা এটা আগে এটা না বেস্ট এইটা। কোনটা? ফোর্সেরটা? এই এটা কি ভেন্ডিং মেশিন? জোস এটা। একটা- ভাই এটা রুলসটা একটু বুঝান, এটা রুলসটা একটু বুঝান। এটাতে কি করে? এই তিনটা থেকে পানি পড়বে, আপনার মুখ করে করে 2 গ্লাস পানি ভরতে হবে। 2 গ্লাস, জি, 2 Okay, গ্লাস on পানি করে ভরতে কেমন? পারলে একটা 7 আপ পাবেন। আচ্ছা yay, that's interesting. 2 গ্লাস পানি ভর আমরা। আচ্ছা, আপনি- আচ্ছা আমরা যদি সবাই ভরতে পারি সবাই 7 আপ পাবো। দেন কেন এটা করা কি অনেক কঠিন নাকি? এরকম ভাবে বলতেছে? আচ্ছা দেখো, এই তিনটা টাইপের যে কোনো একটা করতে পারে। ও আচ্ছা, আমরা জানি না, বুঝছি এবার বুঝছি। এত তো ঠিক হ্যাঁ, একটা কথা। জিনিস। এটা হচ্ছে কি 2 গ্লাস হয়েছে কিন্তু গ্লাসটা একটা। স্যার আপনার যেখানে 1 গ্লাস হবে তখন গ্লাসটা পড়ে যাবে। গ্লাস আচ্ছা পড়ে যাবে, তারপর আবার 1 গ্লাস ভরবো। জি আচ্ছা ওকে এইভাবে করে 2 গ্লাস কতক্ষণ টাইম? এটা হচ্ছে 1 মিনিট। আচ্ছা 1 মিনিট। আচ্ছা ওকে লেটস সি। ওকে। উই ডোন্ট এই সামিয়া শুরু করতে দিয়েছে। সিমিন করবি না? আরে তাড়াতাড়ি। আর এটা সব পড়ে যাচ্ছে। আর হইছে আর হইছে। থাক ফুল এক গ্লাস জীবন হবে না আবার। তুই লড়াইতেই থাক। এটা মনে হয় সেন্সও জানে, বুঝছো? হ্যাঁ এদিকে কি আরে আছে, কি সেদিকে আজি মামার সাথে এরকম বিয়াদবি করতেছে কেন? বুঝে। এই কে? হয়ে গেছে, হয়ে গেছে। অলমোস্ট হয়ে গেছে। এইদিকে। এটা তো ধরে রাখেন, এটা। এইটাতে বেশি পড়ে। এটা দেবে। এটা তো। Yeah, Chiar, don't you dare talk to me. Don't speak to me, okay? এটা ধরে রাখেন না। এই তো হয়ে গেছে। হ্যাঁ, পানি আর এক গ্লাস আরেক করতে গ্লাস, হবে। আরেক গ্লাস, আরেক গ্লাস। আরেক গ্লাস করতে হবে 1 মিনিট। দূর। এই ভাষাটাই বেশি আছে, এই হ্যাঁ, ভাষাটাই। আর যা, এখানেই থাক। যা। এটাতে নড়বো না। এই হয়ে যাবে, হয়ে যাবে। হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। এই আরে সেন আরে হয়ে কথা গেছে, বলো হয়ে তো। গেছে। ইয়েস ইয়েস। But 2 minutes লাগছে। I don't know. এটা কি 7 পাবো, পাবো, over 7 6, 7 over 6. এই 7 আপ দিতেছে 7 আপ। 2 গ্লাস ভর্তি এখন আমরা পাবো কি? মানে কি হবে? এই আমার আসলে খুবই পিপাসা লাগছে। ছাড়বেন না, ধরে রাখেন, ছাড়বেন না। এর কাছে আসতেছে এর গেট। এর মাঝখানে একটা ইয়ে আছে না, গ্যাপ আছে না, এটা দিতে হবে। হ্যাঁ, বিশু ভোট। এটা ছেড়ে, ও আচ্ছা। এটা ছেড়ে দিতে হবে। এটা না। এই যে ফাঁকা জায়গাটা আসলে আরেকবার। আচ্ছা আরেকবার চান্স পাবে না? তিনবার হবে। ওকে Okay. সেকেন্ড ধরবেন না। ইন্টেন্স মোমেন্ট। এটা actually ছেড়ে দিবা এটা ছেড়ে দিবা দেন ওটা এটা ছেড়ে ওটা ধরবা দুইটা দুইটা হাত রাখো হাত করে ছাড়ো সবাই করছে। বুঝছি আরেকটা চান্স লাস্ট। ওকে লেটস নট সে এনিথিং আমাদের জন্য একটা কমপ্লিমেন্টারি চান্স দাও যাবে না? আর
ধরো। ওকে, ওরা কিডস জোনে হচ্ছে খেলাধুলা করতেছে, আমরা একটু জিমনেশিয়ামে যাই, যাই একটু দেখি যে এখানে কি কি আছে। এটাও কমপ্লিমেন্টারি যারা গেস্ট আছে তারপর ওদের জিমের আবার একটা ড্রেস কোডের ব্যাপার আছে। আপনার যদি আসতে হয় তাহলে একদম প্রপার ড্রেস কোড আসতে হবে। বাট আমি খুব বেশি টাইম নিব না, যেহেতু প্রপার ড্রেস পরিনি। দেখি যে এটা কেমন। এটা জাস্ট প্যাডেল করবো, রাইট? সাইকেলের মতন। ওয়াও, সাইকেল। এটা হচ্ছে মাসল ফিটনেস সহ অনেক আছে। আচ্ছা, মাসল অ্যান্ড হুইল দুইটার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা সাধারণত এভরিডে কতক্ষণ করলে আপনার জিনিসটা এফেক্টিভ হবে? এটা আসলে 20 মিনিট পার ডে যদি করি। ওয়াও। আচ্ছা, এখানে আবার পানি রাখার যে টায়ার্ড হয়ে গেলে যাতে পানি খেতে পারে। আচ্ছা, এর আরো কিছু ইকুইপমেন্ট আছে, আমি একটু বলি। এটা আমাদের জিমে একটা হাইফাই জিমে থেকে কোনো হচ্ছে কম ইকুইপমেন্ট আছে, এখানে এটা রেড বুল। আচ্ছা, এটাতে জাস্ট মানে আপনি রান করতে পারেন। জাস্ট রান করুন। হ্যাঁ, এটা স্লো করে না করা একটা মেথড। হ্যাঁ, পরিষ্কার। এক্সিলেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। মানে স্লিপ কাটতে পারে। হ্যাঁ, স্লিপ করতে। আচ্ছা, তো এটা আসলে আমার জন্য একটু রিস্কি, তো এটা আমি ট্রাই করতেছি না। এখানে এগুলো তো হচ্ছে হাতের ব্যায়াম আছে, এই এটা আমি ইউজ করতে যাবোই। তো এটা সাইক্লিং বলে একটা নাম আছে, ইনস্ট্রাক্টর আছে, উনি সকাল 6টায় আসে, উনি এটার কাজ কি? মানে কোনো ব্যায়াম, পায়ের মাসেলের ব্যায়াম। মাসেলের ব্যায়াম? হ্যাঁ, এবার হ্যাঁ, এটা কতটুকু এটা ওয়েট আছে, ওয়েট আপনি কম বেশি করা যায়। ও আচ্ছা আচ্ছা, মানে এটা আমি যতক্ষণ করতে থাকবো তত বেটার। ঠিক আছে। ওকে ওকে ওকে, আই গেট ইট। এটা ব্যথা পাওয়ার এই জন্য দরকার আমি নেই। ভর্তি হইনি আসলে। সো সবই আছে মোটামুটি এখানে। থ্যাংক ইউ। ওকে, আমরা দেখি আর হোটেলটা একটু ঘুরে দেখি। আচ্ছা, তো তাদের মুভি থিয়েটার দেখলাম, মুভি দেখলাম কুংফু পান্ডা 3 দেখেছি, যেটা আমি অলরেডি 10-12 বার দেখছি। আর হচ্ছে কিডস জোন, এখানে আমার কাজিনরা এমন খেলাধুলা করতেছে। আর জিমনেশিয়াম দেখলাম। জিমনেশিয়ামটা আসলে কিডস না করলে প্রবলেম। আমার ট্রেডমিল ইউজ করার ইচ্ছা ছিল, বাট ওটার জন্য এখন ফুল আউটফিট চেঞ্জ করা লাগবে, আর সেই আউটফিট আমি নিয়েই এসে আসলে এনার্জি চিল করতে। এখন সব স্যুট টাইপ ওরা আসলে প্যারা স্পোর্টস কেস টেস কিনে নিয়ে আসে। তো যাই হোক, বিলিয়ার্ডটা ট্রাই করার ইচ্ছা আছে, বিলিয়ার্ডটা খুঁজি কি যে ওটা পাই কিনা, নাইলে আবার কালকে পাই। এখানে তাদের ব্র্যান্ড বার রয়্যাল টুলিপের একটু দেখি যে এখানে বারে কী কী টাইপের ড্রিঙ্কস আছে, বাট খাবো না আমি। আমি নর্মাল ড্রিঙ্কস আছে খাইতে পারি। ভাই, আপনাদের এখানে ড্রিঙ্কস কী কী টাইপের আছে? আমাদের হচ্ছে সবগুলো হচ্ছে অ্যালকোহল। সব অ্যালকোহল? জি, আমাদের নন অ্যালকোহল কিছু নেই? নন অ্যালকোহল হচ্ছে আমাদের রেড বুল আছে, সফট ড্রিঙ্কস আছে। সফট ড্রিঙ্কস আছে আর ম্যাক্সিমামই সব অ্যালকোহল। জি, আচ্ছা, একটা জিনিস হচ্ছে নোট করে রাখা ভালো, অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। তো আপনাদের হচ্ছে এখানে উইস্কি স্যার আমাদের উইস্কি প্যাক হয়, আবার বোতলও হয়। পার প্যাক হচ্ছে এই হচ্ছে প্রাইস 30 ml এর প্যাক হয় আমাদের। 30 ml এর প্যাক হচ্ছে গিয়ে 495। জি, ওটা আর- আবার প্লাস এটা আচ্ছা, 15% ভ্যাট অ্যান্ড 10% সামথিং এরকম জি। অ্যাড হয়। আচ্ছা, আর বোতলটা হচ্ছে গিয়া 8250। আচ্ছা, রেড ওয়াইনটা প্রাইস কেমন? আমার রেড ওয়াইনের প্রাইসের ব্যাপারে জানার খুব ইচ্ছা। রেড ওয়াইন আছে অ্যাভেলেবল? জি, আমাদের ওয়াইন হচ্ছে শুধু এই দুইটি আছে, 5000 টাকা, 5500 টাকা হচ্ছে বোতল। এটা কি হচ্ছে? এটার পেক হয় না? না, এটা শুধু বোতল। আমরা এর বোতল কি দেখতে পারবো? আমি জাস্ট ইন্টারেস্টেড, এই জন্য আসলে আমি দেখতেছি, বাট আমি কাউরে আসলে সাজেস্ট করি না। এটা জাস্ট আমার দেখার ইচ্ছা আছে তাই। এটা হচ্ছে, এটা কোনটা? এটা হচ্ছে রেড ওয়াইন স্যার। এটা রেড ওয়াইন। এটা প্রাইস কত বলছেন? এর প্রাইস হচ্ছে 5500 টাকা। এটা হচ্ছে 5500। ওকে, সো আপনাদের সবই হচ্ছে এরকম মানে ইম্পোর্টেড, মানে বাইরের ব্র্যান্ডগুলো। আচ্ছা, এটা কটা পর্যন্ত খোলা থাকে? বা সারা রাত? হ্যাঁ, 12টা পর্যন্ত, 5টা থেকে 12টা পর্যন্ত। আপনাদের ইম্পোর্টেড কেন আছে না? হচ্ছে বিয়ার আছে, বিয়ার, ওটাও তো অ্যালকোহল। ওইটা অ্যালকোহল হচ্ছে বিয়ারটা কি দেখা যাবে? এনার্জি ড্রিঙ্ক রেড বুল। রেড বুল কি অ্যালকোহল? না, রেড বুল তো নর্মাল। আর এটা হচ্ছে অ্যালকোহল। এটা কোন কোম্পানি? কেন
এটা প্রাইস কত? 715। এটা কত ml? এটা হচ্ছে 330 330 ওই যে কোকগুলা ইম্পোর্টেডগুলো আছে 330 ml এরকমই তো হয়, এটা খালি অ্যালকোহলিক বিয়ার ভার্সন। এটা সুন্দর আছে তো, তো এটা বদলে রেড বুলটা ট্রাই করতে পারেন, এটাতে অ্যালকোহল নাই, এটা এনার্জেটিক, এনার্জেটিক। ওকে, তো বারে আসছিলাম জাস্ট, কখনোই আমার যত 5 স্টারে ছিলাম আমি আসলে বারে ঢুকি নাই, এটাতে একটু দেখলাম যে প্রাইসগুলো কেমন, বাট স্টিল আবার বলবো যে আমি সাজেস্ট করবো না এগুলো কোনো কিছু, বিকজ ইটস হার্মফুল। সো আর ইসলামিক ম্যাটার যদি বলি, ইসলামিক ব্যাপারে প্রবলেম আছে, সো এটা অ্যাভয়েড করাই ভালো। মালিয়া পুজো আছে, সে চলে গেছে, সে ঢুকিয়ে ভিতরে, আমি জাস্ট আসলাম, এসে একটু দেখা এলাম। এখন আমরা যাবো সেদের বিলিয়ার্ডের একটা সেকশন আছে, এখানে না বিলিয়ার্ডের সেকশনটা, আমরা ওইখানে যাই বিলিয়ার্ড খেলি। রয়্যাল টিউলিপে লাক্সারিয়াস একটা ডে কাটলো, আর একজন মহাপুরুষের মতে লাক্সারি শুড অলওয়েজ বি অ্যাপ্রিসিয়েটেড। কিন্তু লাক্সারি ছাড়াও এই হোটেলের একটি অসাধারণ ফান পার্ট রয়েছে, যার পুরোটাই আপনারা দেখবেন আমাদের রয়্যাল টিউলিপের ডে 2-তে। তো শেষ করব আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের রাঙামাটি এবং কক্সবাজার ট্যুরের সব অসাধারণ বিহাইন্ড দ্য সিন এবং পিকচার দেখতে ডিসক্রিপশন বক্সে থাকা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক ফলো করতে পারেন। তো দেখা হবে সামনের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।